আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? তিনটা দুর্বলতার কথা কেন উল্লেখ করেছেন আমার আল্লাহ? এদের আমি কলব দান করেছি, গবেষণা করবে, চিন্তা ফিকির করবে। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটি লাগলো, আর আমার মালিক কেমন কুদরতের মালিক, এত বিশাল বড় বড় 7টা আসমান টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। যেদিন থেকে সেট করেছেন আজ পর্যন্ত নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া করবে সেদিন জমিন থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা গবেষণা করে করে আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহর মোহাব্বতে বান্দা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, কোনো মানুষ বা গায়রুল্লাহর গোলাম হবে না। আল্লাহ বলেন এই মানুষগুলোই গবেষণা করে না। দ্বিতীয়ত আমি চক্ষু দান করলাম, দেখার জন্য দেখে না। তার মানে চোখ দিয়া মা বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ। এরে আমার কলিজার যুবক, 40টা বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। অথচ আজকে 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই কেন? আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কারণ গুনার কারণেই চেহারার আলো নষ্ট হয়ে গেছে। খোদার কসম লিখে রাখ, দুনিয়ার কোনো মেডিসিন দিয়া চেহারা আর সুন্দর করা যাবে না। 1500 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে 5টা শাস্তি নগদ। 1 নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। চেহারার নূর। কালো মানুষ দেখতে অনেক সময় ভালো লাগে না? লাগে। আর সুন্দর মানুষও খারাপ লাগবে যদি চেহারায়, আল্লাহ পাক চেহারা এত সুন্দর করে বানাইছেন। এই জন্যই তো ইসলামী শরিয়ার আইন হলো, বান্দা ও সন্তানের বাবা মা, তুমি সন্তানকে শাসন করো, শোষণ করবা না, তবে সতর্ক, চেহারায় যেন আঘাত না লাগে। চেহারায় আঘাত করা হারাম। স্বামী স্ত্রীকে শাসন করো, চেহারায় আঘাত দিবা না, হারাম। টাচ করবা না, চেহারায়, হারাম। চেহারা এত সুন্দর করে আল্লাহ বানায় দিছেন, আজকে সেই চেহারা 25 বছর 27 বছরে নষ্ট কেন? নূর নাই কেন? সারা রাত শুধু গুনাহের কারণেই। আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে বাঁচায় দিলেন, না হয় ঘুমের গুনার কারণে ঘুমের থেকে উঠে দেখতা চেহারাটা শুকরের মতো, কুকুরের মতো হয়ে গেছে। গর্বসূরত आदमी इंसाब दे, गर्भा सूरत आदमी इंसाब दे, अहमद अबू जहलो हम के साब दे। आदमीरा आदमीयत लाज़िमास, औदरा गर्बूना बशद ही जमास। आदमियत लहमो शाहमो पुश्तनीस, आदमियत जुज़र ज़ोए दुस्तनीस। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারি নাই। মানুষ বড় কঠিন, মানুষ হতে পারি নাই। মানুষ হলে কোনদিন মানুষ মানুষের সাথে জুলুম করে না। অমানুষ, যারা মানুষ না অমানুষ, এরাই মানবতা বিরোধী। দুনিয়ার সব অন্যায় করে, আবার গর্ব করে অন্যায় করে। দেখেন না, ধর্ষণ করে আবার লাইভ দেয়। কত বড় কুলাঙ্গারের পেটের কুলাঙ্গারের বাচ্চা ধর্ষণ করে লাইভ দেয়। মানুষ খুন করে আবার লাইভ দেয়। কত বড় কুলাঙ্গার!
কত বড় জানোয়ার, কত বড় পশু। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, হেদায়াত বড় কঠিন জিনিস। আমি তো সেদিনও বলছি, ঢাকায় আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে না থাকতেন, বয়ান না করতেন, এই পুরা দেশটা জাহান্নাম হয়ে যেত, বেশ্যাখানা হয়ে যেত। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন আমাদের পরিবর্তন আসে না? আল্লাহ কত না আসমান থেকে গজব দিলেন, মহামারী করোনা, এরপরেও কেন সুন্নতের আমল নাই? একমাত্র কারণ একটা মেডিসিনের অভাব। ওই অভাবটা যদি থেকে যায়, আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমামের বয়ান কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলবে না। যেই রসুলকে এক নজর দেখবে, কলিজা ঠান্ডা হবে। কেমন রহমতের নবী আমার, এক নজর ভালোবাসা দিয়া দেখবে, জাহান্নাম হারাম। কেমন রহমতের নবী আমার, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আসে। ওই নবীরে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। অথচ কত বড় বেঈমান, একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, এরপরেও কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম আপনাদের জানা আসেনি? কি নাম? আবু জাহাল। ভিন্ন দিকে 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া ক্ষমা চেয়ে বলে, আমাকে কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। আবু জাহাল দুনিয়ায় নাই। ওই নবীকে জবাই করনেওয়ালা মানুষটার নাম জানেননি? কি নাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, আবু জাহালও দুনিয়ায় নাই। তবে তাদের চরিত্রের মানুষ এখনো জমিনে আছে। আবু জাহালওয়ালা মেজাজ যাদের, ওই মানুষগুলো বয়ান শুনবে ঠিকই, কান্না নাই, মোনাজাত নাই, ময়দান থেকে বের হয়ে যাবে আর সমালোচনা করবে। বয়ান এইটা ভালো, ওইটা খারাপ, এই কথা ভালো, ওই কথা খারাপ। ও নিজে খারাপ, ওর সন্তান খারাপ, ওর ঘরের সবাই খারাপ, এটা নিয়ে একবারও চিন্তা করে না। ওর ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, নিয়ে কোনো চিন্তা নাই। হুজুর খারাপ, এরকম কিছু বেয়াদব আছে না নাই? তুকু যাও সুন্নতি আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা, মান আহাব্বা সুন্নতি কওলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে নবীর উম্মত, আমার কলিজার যুবক, কয়েকদিন আগের কথা ভুলে গেছো, কারণ ধান্দাবাজির মধ্যে আছো। কেমনে মনে রাখবা? তুমি তো ধান্দায় আছো। কারে ক্ষতি করবা, কারে মেরে তুমি নিজে ওই জায়গায় দাঁড়াবা, এই ধান্দাবাজির মধ্যে আছো, কারণে মনে নাই। তোমার লাইনের যুবকটার কথা কি তুমি ভুলে গেছো? যেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে একটা জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয় আর অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই।
আর তুমি টাকায় বিক্রি হও, আবার হাসো, লজ্জা শরম নাই? আমি এখানে যতটা বয়ান করছি, কথা বলছি, একটাও কি হাসির কথা বলছি? লজ্জা থাকলে তো কান্না করা দরকার। রাস্তা দিয়ে হাঁটে সেই যুবক, মানুষ এসে এসে টাকা দেয়, এমনিই টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়। মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা। যুবকরা সাক্ষী দাও, কোনোদিন কি লাইভে এসে টাকা চেয়েছিল? ও যুবক, তুমিও যুবক, তোমার চরিত্র এত নষ্ট কেন? সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই, কোথায় পাবা এমবি আর টাকা? সিদ্ধান্ত নিয়েছো মায়ের টাকা চুরি করবার, বাবার টাকা। যেই সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, এর মতো অভিশপ্ত সন্তান আর কেউ হতে পারে না। ও মা বাবার চরম দুশ্মন। এক সময় দেখা যাবে এই টাকার জন্য মাকে মারবে, বাবাকে মারবে। আর এখন তো তাই চলছে সোনার বাংলায়, মাকে মারে সন্তান, বাবাকে মারে। এজন্য বাপ মা একেবারে দুর্বল, চুপচাপ থাকে, কিছু বলে না সন্তানকে। যদি আমাকেও মারে, মা বাবা ভয় পায়। আর ওই কুলাঙ্গার আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে। আরে বেয়াদব! মা বাবা সন্তানকে কোনোদিন ভয় করে না, ভালোবেসে কপালে চুমা দেয়। তোকে ভয় করে কেন? লিখে রাখ, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ, মোবাইল না, লিখে ঘরের দরজায় বাধাই করে টানা। ওই সন্তানকেই মা বাবা ভয় পায়, যেই সন্তান চরম চরিত্রহীন আর বেয়াদব। ওই ছাত্রকে শিক্ষকেরা ভয় পায়, যেই শিক্ষক, যেই প্রতিষ্ঠানের ছাত্রটা চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। কোন সভ্য ভদ্র চরিত্রবান ছাত্র আর সন্তানকে মা বাবার শিক্ষক কোনোদিন ভয় পেতে পারে না। চরিত্রহীন বেয়াদব যারা, ওদেরকেই মানুষ ভয় করে, মা বাপ ভয় করে, শিক্ষকরা ভয় করে। আদব নাই, আল্লাহ হেদায়েত দান করুন। আদবের কোনো ভালাই নেই। আমরা মনে করি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা এটা আদব। না রে বাবা, স্থানকাল পাত্র ভেদে কাজ করা, কথা বলার নাম আদব। আদবের আর এক ব্যাখ্যা হলো রসুলের আদর্শ মেনে সুন্নাত অনুযায়ী চলার নাম আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা কা হি মে তৌফিক আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, এতক্ষণ আমি কথা শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হয়ে যাও। আমি হুজুর হইয়াও কিন্তু বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই স্কুলে তালা লাগায় কওমি মাদ্রাসায় চলে যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাবে। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাবে। আমি যে কথাটা বুঝাতে চাই ভালো করে বুঝো যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা। আমার দেশে আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, দ্বীনের লাইনে বয়ান করনেওয়ালা উলামায়ে কেরামের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের অভাব নাই। কিন্তু আমার দেশে আমি চিন্তা করে দেখলাম আদর্শমান ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান প্রফেসরের অভাব, আদর্শমান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের থানা, জেলার ওসি ডিসিএসপি সব যদি 5 ওয়াক্ত নামাজি হতো, ময়দানে কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। কোরআনের বয়ান হবে, আবার অনুমতি লাগবে। আবার কেউ আইয়া বাধা দেয়, বন্ধ করেন বয়ান। এই সব দোষ এই জাতির, এই পাবলিকের। ওই যে ভোটের আগে টাকা খাইছে, এই জন্য নেতার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যেই চোর
শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওটা বড় ডাকাত, ওরা চোর, ও জালেম, ও আজীবন বউয়ের পা চাটে, বউয়ের সামনে কথা বলতে পারে না। এই নেতা খাতার টাকা যারা খায় পায়খানা, ওরাই মাথা নত করে। পৃথিবীতে মসজিদ থেকে ভালো দামি জায়গার কোনটা সবাই বলেন আমাকে, এই যুবকরা বলো, মসজিদ থেকে আর দামি জায়গা আছে? কেমন দামি জানো? বিড়িখোর ওখানে ঢুকলেই বিড়ি ফেলে দেয়, যার টুপি নেই সে টুপি খুঁজে। কথা ঠিক? এত সুন্দর পবিত্র জায়গার দায়িত্ব সুদখোর নিল কিভাবে বলো? যেই সুদখোরের আমল নামায় অল টাইম কবিরা গুনাহ, মায়ের সাথে জেনার গুনাহ, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, এত বড় দামি জায়গার দায়িত্ব নেয় কোন লজ্জায়? এই জাতি দায়িত্ব দিছে, কারণ বিরোধিতা করতে পারবে না, পায়খানা খাইছে না তার পকেটের। কথা বলেন না কেন? এজন্য তো বলতে পারে না। আলেমরে একজন আইসা বাধা দেয়, পাবলিক এখানে নাই কি? তো এরা চুপচাপ কেন? ওরে তো রশি দিয়া বাইন্দা এরপর এখানে বসায় বলবে যে রং চা খা। আর আলেমের সাথে বেদবি করলি কেন? মোনাজাতের পরের বিচার হবে, এর আগে উঠতে পারবি না। ভয় লাগে না? জুলাই সনদ এই স্বাধীন করছো ভয় লাগার জন্য? কোন কসুর স্বাধীন করেছো? কিসের স্বাধীন করেছো? স্বাধীন করলে ভয় কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কেন? কিসের স্বাধীন? অশান্তি দূর হয়নি, সামনে নির্বাচন, ইমানের পরীক্ষা, এখনই মারপিট শুরু, আরো কত লাখ যাবে হিসাব নাই। কিসের নির্বাচন? একটা কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মেরে ফেললে কষ্ট নাই। কেমন দুনিয়াতে জন্ম নিলাম? সন্তান মাকে মারে, বাবাকে মারে, কি এক দুনিয়াতে আসলাম? এর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। টাকা দিয়ে কিনবে, যদি বিক্রি না হয় বলে একে মাইনাস করো। মাইনাস ফর্মুলায় চলে এখন দেশ। টাকায় যদি কিনতে না পারো তাহলে তারে মেরে ফেলো, বাস। কে বলবে এই কথা? আগামী পরশুদিন জুমায় যদি ইমাম সাহেবরা আমার এই কথাগুলো আবার নতুন করে রিপিট করেন, কি হবে মসজিদের হালাত বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ। কি গাইবি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি থাকলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদেরকে আঘাত করার জন্য আসি নাই, বুকে লাগাতে আসছি। আমি জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিব, তবে হুজুর হইতে বলি নাই, বরং আমি বুঝাতে চাই, স্কুলে কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকেই জান্নাতের টিকিটটা ওপেন করেন, রসুলের আদর্শের মালা গলায় লাগান। চালাক যারা বলবে এটা কেমনে সম্ভব, জবাব চাই মাঠের থেকে। যুবকরা বলো, তোমার লাইনের যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই, জেনারেল লাইনে পড়েও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? তাহলে তোমার পায়ের জুতা খুইলা তোমার কপালে বাড়ি দিয়া প্রশ্ন করো, তুমি পারো না কেন? নতুন কোনো ওয়াজের দরকার নাই, এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? কোরআন শরীফ মিথ্যা, একটা প্রমাণ দে, এখন গোটা দুনিয়া জ্বালায় দিব। ইসলাম নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই, একটা ভুল বের করে দাও কোরআন থেকে। কারণ আমাদের কোরআন ঠিক, সব ঠিক। কোরআন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, জান্নাত ঠিক আছে। কোরআন ঠিক নাই, কিছু ঠিক নাই। পারবা দিতে প্রমাণ? ভুল। তুমি কে? তোমার থেকে বড় 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 বেঈমান আর নাস্তিকরা বহু অপচেষ্টা করেও পারে নাই, বরং বহু বেঈমান মাথা নত করে কালেমা পড়েছে, মাথা নত করে কালেমা পড়েছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। যুবক বাবারা,
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নাই? তুমি পারো না কেন? আমি চাই তুমিও পারো। ঢাকা কলেজে যাও, বহু ছেলেরা কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তোমার সমস্যাটা কোথায় তুমি বলতে পারবা না, আমি বলে যাই, মনে রেখো। 3 জায়গার কোনো এক জায়গার অভিশাপ যদি লাগে, তুমি মরার আগে পঙ্গু হয়ে মরবা, লিখে রাখো। কয় জায়গা? আজকে সারা দুনিয়ার মানুষ এক ব্যক্তিকে চিনে, ডাক্তার জাকির নায়েক। চিনেনি? টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। আর 3 জায়গার দোয়া আছে তার উপর। চরিত্র অমূল্য ধন, অমূল্য সম্পদ। তুমি চরিত্র ঠিক রেখে, আমি চাই তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। আর 3 জায়গার দোয়া নিয়ে আগাও। খোদার কসম করে বলি, তুমি এ দেশ না গোটা দুনিয়াতে পরিচিত সম্মানের সাথে জীবন চালাইবা। আর ওই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া লাগলেই তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার জুতার বাড়ি ছাড়া কপালে শান্তি নেই। এমবিবিএস ডাক্তার তাসনিমা খাইছে না জুতার বাড়ি? এমবিবিএস ডাক্তার, শুধু তাই না, সে একজন গবেষক, কোরআনের তরজমা পড়ে, তাফসির পড়ে, আর আল্লাহর ভুল ধরে। জুতার বাড়ি খাইছে, বড় কঠিন হালাত। আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসি এসপি হও, বেয়াদব হইও না। চরিত্র ঠিক রাখো। 5 বছর থেকে 7 বছর মোবাইল ফেলে দাও, লেখাপড়া করে ডাক্তার হও, কয়েকটা বছর কষ্ট করো, আর 3 জায়গার দোয়া নাও। তোমার মতো ধন্য এই বাংলাদেশ আর কেউ হবে না। তুমি এই এলাকা কেন, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই আমার দেশে। 3 জায়গার দোয়া লাগবে। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার বরদোয়া লাগলেও তোমার কপাল শেষ, আর এই 3 জায়গার দোয়া লাগলেও তোমার কপাল ধন্য। তুমি ডাক্তার হও, চরিত্র ঠিক রাখো, আর 3 জায়গার দোয়া নাও। আর যারা মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমার মরণটা হবে পশুত্বের মরণ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে শুধু কাঁদতে কাঁদতে মরবা। লিখে রাখো কথাগুলো। আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, আমি গুনাহ থেকে বাঁচিয়া এই লাইনে আসবে এই মহাব্বতে বলছি। মেডিসিন একটা নাই, এজন্য বয়ান ঢুকে না ভিতরে। মেডিসিনের নাম কি? তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে কখনো অন্যায় করে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। দাড়ি কাটলে কোনো লাভ থাকলে একজনে দাঁড়ায় বলো, আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমার ফাইনাল, সব মানুষ সাক্ষী। দাড়ি কাটিয়া ফালাইলে যদি কোনো দুনিয়াবি লাভ থাকে বলো। চেহারা সুন্দর হবে, যৌবন বাড়বে, হায়াত বাড়বে, হ্যাঁ? বরং 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মোনাজাত কবুল হবে না। আর নগদ শাস্তি কি জানো? মোবাইলে গুগলে আকাম না কইরা ভালো কিছু জিনিস খুঁজে এগুলো লেখো, পড়ো, জ্ঞান অর্জন করো। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দাড়ি কাটলে নগদ শাস্তি, যৌবন চলে যাবে। দাড়ি কাটলে নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। আরো আরো অনেক কথা আছে, আমি বলতে চাই না। আমি চাই আপন বানাইতে। 2-1টা কথা যদি কারো দিলে লাগে যে না, আমি মুসলমান হইয়া কেমনে এত অপরাধ করি, আর তোমার লাইনের মানুষ দিয়ে তো বুঝাচ্ছি যুবক বাবা, তোমার মতো যুবক যদি দাড়িওয়ালা নামাজি রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মধ্যে কি দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী নাই? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে দাড়িওয়ালা নামাজি চাকরিজীবীর অভাব নাই। কত র‍্যাব দাড়িওয়ালা, কত ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি অভাব নাই।
আপনার কেন এই হালাত? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, আইসা দেখে আপনার কানে গানের তার লাগানো, আজরাইল বলবে 2 দিন পরে আসি, তুমি একটু রেডি হয়ে থাকো। এরে আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না। চোখের সামনে কি দেখো না? ঘুমের ঘরে লাশ। চোখ দিয়ে কি তাকায় দেখো না? পানির মধ্যে যুবকের লাশ। চোখ দিয়ে কি তাকায় দেখো না? গাড়ির চাকার তলে যুবকের লাশ। কোন দিন তোমার মরণ হবে জানা নাই, তুমি কিন্তু 2টা মরণ অস্ত্র নিয়ে চলতেছো। কথাগুলো লেখা রাখতে পারলে জীবনে অনেক কামে লাগতো। 2টা মরণ অস্ত্র নিয়ে চলতেছো প্রত্যেকটা যুবক। একটা মরণ অস্ত্র হলো ইনডাইরেক্ট, আর একটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট মরণ অস্ত্র হলো মোবাইল। এটাকে তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। মোবাইল এমন কোনো দিক নাই তোমার ক্ষতি করে নাই। লেখাপড়া শেষ, চরিত্র শেষ, মা বাবার মোহাব্বত শেষ, ভাই ভাইয়ের মোহাব্বত শেষ, স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত শেষ। আকামগুলো কে করছে? কথা কয় না। মোবাইল। আর ডাইরেক্ট তোমার মরণ অস্ত্র বাইক। কি কয় এলাকায়? মোটর সাইকেল না, এটা হলো ডাইরেক্ট মরণ অস্ত্র। যুবকরা আমাকে বলো তো, বাংলাদেশের জরিপ নিয়ে গড়ে বলো তো, বাস, ট্রাক, ভ্যান, গাড়ি যা আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, বিমান আছে, আর মোটর সাইকেল, তুলনামূলক গড়ে কোনটায় মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি? তোমরা বলো তো আমাকে। হ্যাঁ, তার অস্করমুখী তোমারটা তো তুমিই স্বীকার করলা। এবার ডেলি খালি মায়ের থেকে বিদায় নিয়ে যাবা, কারণ কোন দিন তুমি চাকার তলে পড়ে শেষ হবা, বিদায় নেওয়ারও টাইম পাওয়া যাবে না। আর ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে মোটর সাইকেল নিয়ে। তো বাঁচার উপায় কি? মোটর সাইকেলে উঠলেই শরীরে খালি আগুন জ্বলে, আগুন। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। এরপরে গিয়া চাকার তলে বেউস। আহা, কত যুবক যে মরে গেল এই হুন্ডায়, এই মোটর সাইকেলে। আফসোস, আহা, কত মানুষ মরে গেল। হেদায়াত আল্লাহ না দিলে কোনো উপায় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজওয়ালা যারা মাঠে আছে, হঠাৎ করে অন্তরে বাড়ি লাগবে, আরে আমি মুসলমান, আমার বাবা দাদা মুসলমান, আমি জীবনে তো দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, পার্কে পার্কে কম দৌড়াইলাম না, আর কত। অন্তর যখন নরম হয়ে যাবে, হঠাৎ চোখে পানি আসবে, আর আল্লাহকে বলবে, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল কেন খারাপ? জীবনে তো নামাজ কম বাদ দিলাম না, দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। ও যুবক বাবার, আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এলাকায় আছে, এখনো নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা যারা মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের সুন্দরী চেহারাটা বেগানা বখাটে চরিত্রহীনদের নজর লাগাইয়া নিজের ক্ষতি করতেছেন, কয়দিন আর করবেন? মরে গেলে তো কেউ আপনার নাম নিবে না। আর আপনি কি আপনার সন্তান নিয়ে ভাবেন না? ভবিষ্যৎ ভালো আদর্শ দিয়া যদি সন্তান রেখে যেতে পারেন, সন্তান একদিন বন্ধু নিয়ে গর্ব করবে, আর বলবে, আমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ ছিল, আমার আব্বু আম্মু কোনোদিন তর্ক জড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই, আমার আব্বু আম্মু আজান হলে নামাজের জন্য দাঁড়ায় যেত, আমাকে মা বারবার আমাকে বয়ান করতো, বাবা জীবনে মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার আম্মু জানের কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি,
মিথ্যাও বলি না, কারো ক্ষতি করার চেষ্টাও করি না। আর যদি মা বাবারা খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বরদোয়া করবে, আমি সন্তান কেমনে ভালো হব, আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না, সারাদিন আমার আব্বু আম্মু ঝগড়া লিপ্ত হতো, গালাগালি করত, কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলতো না, আমার বাবাও মায়ের সাথে জুলুম করত, আমার মাও বাবার সাথে খারাপ আচরণ করত, মা বেগানার পেছনে দৌড়াইতো, বাবাও বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে গুনায় লিপ্ত থাকতো, আমার মা বাবা আমাকে ভালো আদর্শ দিয়া যেতে পারে নাই। ও মা বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর বেগানার পেছনে দৌড়াবো না। আল্লাহর দেয়া সুন্দর চেহারাটা চরিত্রহীনের নজরে লাগায় নষ্ট করবেন না, মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন না। মা বাবার আদর্শ ভালো হলেই সন্তানের মধ্যে ভালো আদর্শ চলে যাবে, মা বাবার আদর্শ খারাপ হলে সন্তানের মধ্যে খারাপ আদর্শ চলে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আদর্শ একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ।